হ্যালো বন্ধুরা, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাটা আছে সেই পরীক্ষার জন্য 25টা অঙ্কের একটা মডেল প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। দেখেন, আপনারা এই অঙ্কগুলো ভালোভাবে দেখেন এবং খাতায় প্র্যাকটিস করেন এবং পরীক্ষাতে এই ধরনের অঙ্ক আসলে অবশ্যই এনজয় করবেন। দেখেন, প্রথমে যে অঙ্ক সেটা দেওয়া আছে, কত টাকার 4 বছরে 7% হারে সরল সুদ হয় 70 টাকা। দেখুন, খুব সুন্দর বলা আছে কত টাকার। তাহলে আমরা এখানে কত টাকার, আমরা এখানে হচ্ছে এটা বলছে মূলধন, তাহলে আমরা ধরবো পি সমান হচ্ছে এক্স টাকা 4 বছরে। তাহলে টাইম কত দেওয়া আছে বন্ধুরা? 4 বছর। 7% হারে, তাহলে সুদ কত দেওয়া আছে? আই সমান, সরি এটা হচ্ছে আই না, এটা হচ্ছে সুদের হার, এটা হবে আর। আর সমান হচ্ছে 7%। সরল সুদ হয় 70 টাকা, তাহলে আয়ের মান হচ্ছে বন্ধুরা 70। তাহলে আমরা জানি সরল সুদের ক্ষেত্রে একটাই ফর্মুলা আছে, আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে আই কত? 70 ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু 7 ইন্টু 4 বাই 100। তাহলে 4 দিয়ে কাটবো 25, 7 দিয়ে কাটবো 10। তাহলে এক্স এর মান কত হবে বন্ধুরা? 25-এর সঙ্গে 10 গুণ করে দেব, তাহলে এক্স এর সমান হবে হচ্ছে 250 টাকা। মানে এখানে অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কিছু টাকা তিনজনের মধ্যে 3:4:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তৃতীয় জন যদি 10 টাকা পায় তবে প্রথম জন কত টাকা পাবে? দেখুন, খুব সুন্দর বলছে কিছু টাকা তিনজনের মধ্যে ভাগ করা হলো। এটা হচ্ছে প্রথম জন, প্রথম পাচ্ছে 3, দ্বিতীয় পাচ্ছে 4 আর তৃতীয় পাচ্ছে 5। এটা হচ্ছে এই অনুপাতে ভাগ করা হচ্ছে। বলছে তৃতীয় জন পাচ্ছে 10 টাকা, তাহলে একদম লাস্টে কি আছে? লাস্টে আছে 5, তাহলে 5 ইন্ডিকেট করছে 10। তাহলে কি লেখা আছে? প্রথম জন, তাহলে 3 কত ইন্ডিকেট করবে বন্ধুরা? তাহলে 10/5 ইন্টু 3, তাহলে 5 দুগুণে 10, তাহলে 3 দুগুণে 6 টাকা। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। দেখুন, এখানে পরপর দুটো অঙ্ক দিয়ে রেখেছি আপনাদের বোঝার জন্য। দেখুন, যদি ঠিক এই সিস্টেমে অঙ্ক থাকে আমরা কিভাবে প্র্যাকটিস করব। প্রথমে আমরা ভেঙে নেব, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাগুলো একই হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। ঠিক আছে, আর দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে এই যে সংখ্যাটা দিয়ে আছে এটা আমরা যখন ভাঙবো তখন 2x3 করে ভাঙবো। মানে কি বন্ধুরা? যদি 6কে আমরা ভাঙি 2x3, তাহলে দেখুন এদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 1। যদি 1 হয় তাহলে মাইনাস আছে, মানে আমরা ছোটটা অ্যান্সার করব, এটা অ্যান্সার হবে হচ্ছে 2। যদি প্লাস থাকে তাহলে অ্যান্সার হবে হচ্ছে বড়টা, মানে 3। আবার বলছি, ধরুন এখানে এই অঙ্কটা আছে, ধরুন ফার্স্টের অঙ্কটা, এখানে √6 প্লাস √6 প্লাস এরকমভাবে ইনফাইনাইট পর্যন্ত অঙ্কটা দেওয়া আছে। তাহলে কি আমরা 6টাকে ভাঙবো, কিভাবে ভাঙবো? মানে 6-এর এমন দুটো উৎপাদক নেব যাদের অন্তর্ফল হচ্ছে 1। তাহলে আমরা জানি 6 সমান কি বন্ধুরা? 2x3। আবার 2 আর 3-এর মধ্যে পার্থক্য কত? 1। মানে কি? মানে যোগ চিহ্ন থাকলে আমরা এখানে 3 অ্যান্সার করব। মানে উপরের যে অঙ্কটা এটার অ্যান্সার হবে 3, আর নিচের যে অঙ্কটা এটার অ্যান্সার হবে কি বন্ধুরা? 2। নেক্সট অঙ্কটা দেখে নিন। কোনো ঘনকের আয়তন 512 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখুন, খুব সুন্দর। ঘনকের আয়তন, তার ফর্মুলা হচ্ছে বাহু তার হোল কিউব। তাহলে আমরা ধরলাম এ কিউব সমান হচ্ছে 512, আবার 512 সমান আমরা জানি হচ্ছে 8 তার কিউব। তাহলে এ সমান হচ্ছে 8, মানে ঘনকের একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। বলা আছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখুন, আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল তার ফর্মুলা হচ্ছে 6 ইন্টু এ স্কোয়ার। এখানে 6 ইন্টু এ এর মান হবে 8 তার হোল স্কোয়ার। তাহলে 6 ইন্টু 8 8 64, তাহলে 6 4 24, 4 হাত থাকে 2, 6 6 36 38, তাহলে 384 বর্গ সেমি। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। দেখুন, 1 প্লাস 1/3 ইন্টু 1 প্লাস 1/4 ইন্টু 1 প্লাস 1/5, ওরকমভাবে 1 প্লাস 1/n অবধি দেওয়া আছে। এটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা লসাগু করে নেব।
তাহলে এইটার যে লসাগু হবে সেটা হবে 3 লসাগু। তাহলে উপরে কত হবে 3 যুক্ত 1 মানে হচ্ছে 4 ইন্টু এই যে সিস্টেম, এটা কি হবে বন্ধুরা, এটা হবে হচ্ছে 4 লসাগু আর উপরে হবে 4 যুক্ত 1 মানে 5 ইন্টু এই যে সিস্টেমটা, এটা লসাগু হবে কত বন্ধুরা 5, তাহলে উপরে কত হবে 5 যুক্ত 1 মানে 6। এরকমভাবে দেওয়া আছে, কতদূর পর্যন্ত দেওয়া আছে দেখুন 1 + 1/n, তাহলে এখানে n হচ্ছে লসাগু আর উপরে হবে হচ্ছে n + 1। এখানে দেখুন 4 আর 4 কেটে যাচ্ছে, 5 5 কেটে যাচ্ছে, এরকমভাবে সব কেটে যাবে, তাহলে nটাও কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে উপরে n + 1 আর নিচে হচ্ছে 3, তাহলে n + 1/3। তাহলে এখানে দেখুন অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 175 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি কত সময়ে 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? দেখুন খুব সুন্দর, কি লেখা আছে, 125 মিটার দৈর্ঘ্যের ট্রেনটি 175 মিটার একটি সেতুকে অতিক্রম করছে 20 সেকেন্ডে। তাহলে এখান থেকে আমরা ট্রেনটির গতিবেগ পেয়ে যাব। তাহলে ট্রেনটির গতিবেগ সমান কি বন্ধুরা, গতিবেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। এখানে মোট দূরত্ব কত, 125 হচ্ছে ট্রেনের দূরত্ব আর সেতু হচ্ছে 175, তাহলে মোট কত, মোট হচ্ছে 300 মিটার বাই সময় কত বন্ধুরা, সময় হচ্ছে 20 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ড। তাহলে 0 0 কেটে গেল, 2 15 30, তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। আবার কি বলেছে, ওই ট্রেনটি কত সময়ে 125 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তাহলে দেখুন 125 না 115 মিটার, তাহলে 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে কত সময় লাগবে আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি সময় সমান দূরত্ব বাই বেগ। তাহলে আমাদের এখানে দূরত্ব কত, এখানে মোট দূরত্ব হচ্ছে 115 যুক্ত, দেখুন 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে ওই ট্রেনটি, তাহলে 115 যুক্ত ওই ট্রেনটি হবে, তাহলে 125 যুক্ত 115, 115 যুক্ত 125, এটা হচ্ছে মোট দূরত্ব বাই, দেখুন বেগ কত, বেগ হচ্ছে ট্রেনটার 15 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে আমরা 15 বসিয়ে দেব। তাহলে উপরে আসছে কি মিটার এককে আসছে আর নিচে আসছে হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে মিটার মিটার কেটে যাবে আর সেকেন্ডটা হচ্ছে উপরে উঠে যাবে। তাহলে এটা আমরা কি করব, তাহলে এটা আমরা যোগ করে দেব, তাহলে এটা হচ্ছে 240 বাই 15, তাহলে 15 16 240, তাহলে 16 সেকেন্ড, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 8 জন লোক 100 দিনে আয় করে 200 টাকা, 90 জন লোক 100 দিনে কত টাকা আয় করে? দেখুন এরকম টাইপের অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে কি করব, M1 D1 বাই W1 সমান M2 D2 বাই W2। তাহলে দেখুন এখানে M কত আছে, M হচ্ছে 80, তাহলে 80 ইন্টু D1 মানে এখানে কত 100, তাহলে 80 ইন্টু 100 বাই W1, W এখানে কত বন্ধুরা 200 টাকা। তাহলে এখানে ওয়ার্ক আমরা কোনটা ধরবো, টাকাটা ধরবো, তাহলে এটা হচ্ছে 200 ইজ ইকুয়ালস টু 90 জন লোক, তাহলে M2 এর জায়গায় লিখবো 90 ইন্টু D2 মানে হচ্ছে 100 দিন, তাহলে 100 বাই লেখা আছে কত টাকা আয় করবে, তাহলে W2 এর মানটা আমরা এখান থেকে বের করে নেব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বন্ধুরা, না আমরা এখানে কাটাকাটি করে নেব, দেখুন ডান দিকে উপরে 100 বাঁ দিকে উপরে 100 কেটে দিলাম, 80-র শূন্য 90-এর শূন্যটা কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকছে, আবার 8 দিয়ে 200কে কেটে দেবো, তাহলে 8 দুগুণে 16, 8 5-এ 40, তাহলে W2 মানে 25 ইন্টু 9, তাহলে W2 সমান 225 টাকা, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি বিদ্যালয়ে বালক ও বালিকা সংখ্যার অনুপাত 7:13, বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা 400 হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত? দেখুন খুব সুন্দর, এখানে যে অনুপাত সেটা দেওয়া আছে হচ্ছে 7:13, তাহলে আমরা কি বলবো, আমরা এখানে কি করব, এখানে মোট বালক বালিকার সংখ্যা 400 বলে দিয়েছে, তাহলে মোট মানে কি যোগফল, তাহলে 7-এর সঙ্গে আমরা 13 ডাইরেক্ট যোগ করে দেব, তাহলে 7-এর সঙ্গে 13 যোগ করলে হয় 20, তাহলে 20 ইন্ডিকেট করছে কত বন্ধুরা 400। এরপরে কি বলেছে, পার্থক্য বের করতে বলেছে, তাহলে 13 আর 7-এর মধ্যে পার্থক্য কত, তাহলে পার্থক্য মানে কি বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা 13,
ছোট সংখ্যা হচ্ছে 7, এটাকে বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে বন্ধুরা 6। তাহলে দেখুন 6 কত ইন্ডিকেট করবে, এটা বের করলেই আমাদের অপশান হয়ে যাবে। তাহলে 400/20 ইন্টু 6, তাহলে 20 20 400, তাহলে 20 ইন্টু 6 মানে 120, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি শহরের মোট জনসংখ্যার 60% ভাত, 50% রুটি এবং 20% ভাত ও রুটি উভয় খাদ্য খায়। ওই শহরের কত শতাংশ মানুষ ভাত বা রুটি কোনোটি খায় না? দেখুন খুব সুন্দর, এই অঙ্কটা আমরা থিওরিটিক্যালি বুঝে নেব, কিন্তু অঙ্কটা হচ্ছে সেকেন্ডের অঙ্ক। দেখুন যদি পরীক্ষায় অঙ্কটা পড়ে তাহলে কিভাবে করবেন আর আপনারা কিভাবে বুঝবেন দুটোই বলে দিচ্ছি। প্রথমে কি করবেন, 60 50 যোগ করে দেব, তাহলে কত হচ্ছে বন্ধুরা 90 হচ্ছে। 60-এর সঙ্গে 50 যোগ করে দিলাম, কত হলো বন্ধুরা, সরি এখানে 60-এর সঙ্গে 50 যোগ করলে 90 হবে না, 110 হবে। এখান থেকে কি করব, 20 বিয়োগ করে দেব, তাহলে 20 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে 90। তাহলে 90% মানুষ ভাত ও রুটি উভয় খায়, তাহলে কত শতাংশ মানুষ ভাত ও রুটি কোনোটি খায় না? তাহলে 100 মাইনাস 90 মানে 10 হবে সঠিক উত্তর। দেখুন অঙ্কটা কীভাবে বুঝবেন, এটা হচ্ছে ভাতের সার্কেল, এটা হচ্ছে 60, এটা হচ্ছে রুটির সার্কেল, এটা হচ্ছে 50। দেখুন এই পুরো সার্কেলটা যদি 60 হয় তাহলে এই শেডের যে রিজিয়নটা এটা কত হবে, এখানে বলা আছে 20% ভাত ও রুটি উভয় খায়, তাহলে এটা হচ্ছে 20। তাহলে পুরো সার্কেলটা যদি 60 হয় তাহলে শেডের যে রিজিয়ন এটা যদি 20 হয় তাহলে বাকি অংশটা কত হবে, এটা হবে 40। ঠিক একই রকমভাবে এই যে আমাদের রুটির ক্ষেত্রে এটা হচ্ছে 50, পুরো সার্কেলটা 50, তাহলে শেডেরটা হচ্ছে 20, তাহলে বাকিটা কত হবে, বাকি হবে 50 মাইনাস 20 মানে 30। এরপর 40 20 আর 30-এ যোগ করে দেবো, তাহলে কত হবে বন্ধুরা, এটা হবে হচ্ছে 90। তাহলে আমরা এখান থেকে পেলাম 90% মানুষ ভাত বা রুটি বা দুটোই খাই, তাহলে কত পার্সেন্ট খাই না, 100 মাইনাস 90 মানে 10, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। দেখুন এটা একটা অন্য টাইপের অঙ্ক দেওয়া আছে, এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় আসলে আপনারা কিভাবে সলভ করবেন। দেখেন আমরা এখানে দেখব এই যে এখানে 5 লেখা আছে না, আমরা কিন্তু এটার উপর খেয়াল করব না, আমরা খেয়াল করব এখানে কতগুলো রুট আছে। দেখুন এখানে একটা রুট আছে, দুটো রুট আছে, তিনটে রুট আছে, চারটে রুট আছে, পাঁচটা রুট আছে। তাহলে আমরা কি করব, 2 টু দি পাওয়ার 5 করে দেব, মানে 5টা 2-এর গুণফল, তাহলে কত হচ্ছে 32। দেখুন যদি এরকম সিস্টেম আসে তাহলে কি করব, এই মাঝখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা প্রথমে লিখব, তাহলে এখানে কত আছে 5, আবার 2 টু দি পাওয়ার 5 সমান পেলাম 32, তাহলে 5-এর পাওয়ারে নিচে লিখব 32 আর উপরে লিখব 32 থেকে 1 কম মানে হচ্ছে 31। আবার দেখুন একটা অন্য টাইপের অঙ্ক বলছি, যদি রুট ওভার 4 থাকে তাহলে এটা কিভাবে সলভ করব। দেখুন এইখানে কি আছে, বা রুটের মধ্যে 4 আছে, তাহলে প্রথমে আমরা কি করব, 4টাকে লিখে দেব। এবার কতগুলো রুট আছে, একটা দুটো তিনটে, তাহলে কি করব, 2 টু দি পাওয়ার কিউব মানে কত, 3টে 2-এর গুণফল, তাহলে কত হচ্ছে, ওটা পাওয়ারের নিচে লিখব, তাহলে ওটা হচ্ছে 8 আর উপরে লিখব 8 মাইনাস 1 মানে হচ্ছে 7, মানে 8-এর থেকে 1 কমিয়ে উপরে লিখব, তাহলে এটা হবে সঠিক উত্তর। তাহলে দেখুন এই যে অঙ্কটা দেওয়া আছে এটা সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট অঙ্কটা দেখে নিন। যদি a/2 সমান b/5 সমান c/8 হয় তবে a মাইনাস বি প্লাস c/b এর মান কত? দেখুন খুব সুন্দর, এরকম ধরনের অঙ্ক পরীক্ষাতে আসলে আমরা ডাইরেক্ট a এর মান 2, b এর মান 5 এবং c এর মান 8 বসিয়ে দেব। তাহলে a এর মান 2 মাইনাস 5 প্লাস 8/5 সমান -3 প্লাস 8 মানে কত হচ্ছে 5/5, তাহলে 5 5 কেটে যাবে, তাহলে 1, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। এ এবং বি একত্রে একটি কাজ 5 দিনে শেষ করতে পারে, বি একা ওই কাজটি 20 দিনে শেষ করে। 4 দিন কাজ করার পর বি চলে যায়, তবে বাকি কাজ এ কত দিনে শেষ করবে? দেখুন খুব সুন্দর, কি বলা আছে, এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে করে, তাহলে এ প্লাস বি হচ্ছে 10, বি একা কাজটি 20 দিনে শেষ করে, তাহলে বি কত দিনে করছে 20 দিনে। এরপর 10 আর 20 এর লসাগু নেব, তাহলে সেটা কত হবে বন্ধুরা, সেটা হবে হচ্ছে 20। দেখুন এটা হচ্ছে মোট কাজের পরিমাণ, মোট কাজের পরিমাণ যদি 20 হয়, এ এবং বি দুজনে করে 10 দিনে, তাহলে একদিনে কাজ করবে 20/10 মানে 2,
ঠিক একই রকমভাবে মোট কাজের পরিমাণ 20, বি সম্পূর্ণ কাজটা 20 দিনে শেষ করে, তাহলে বি একদিনে কাজ করবে 20/20 মানে হচ্ছে 1। দেখুন এটা হচ্ছে পেলাম 1 নম্বর ইকুয়েশন, আর এটা পেলাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা 1 নম্বর ইকুয়েশনে বি এর জায়গায় 1 বসিয়ে দেব। তাহলে বি এর জায়গায় যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে এ এর মান কত হবে, তখন এ এর মান হবে 2 - 1 মানে হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম বি একদিনে কাজ করে 1, এ একদিনে কাজ করে 1। তাহলে এগুলো কি বন্ধুরা, এগুলো হচ্ছে কর্মদক্ষতা, মানে একদিনে কাজ করার ক্ষমতা। এরপরে কি আছে আমরা কোশ্চেনটা পড়ে নেব। 4 দিন কাজ করার পর বি চলে যায়। দেখুন প্রথমে দুজনেই কাজটা শুরু করেছে, তাহলে দুজনে একসঙ্গে একদিনে কাজ করবে হচ্ছে 2 করে। তাহলে 4 দিন কাজ করে বি চলে যাচ্ছে, তাহলে 4 দিনে কতটা কাজ হবে, একদিনে দুজনে কাজ করে 2 × 4 মানে 8 কাজ ফিনিশ করে দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা 8 বিয়োগ করে দেব, তাহলে কত কাজ পড়ে থাকছে, 12 চলে যাচ্ছে, সরি 12 কাজ পড়ে থাকছে, মানে এই কাজটা এখনও করতে হবে। আর এখন কি করেছে, বি চলে যাচ্ছে, বলছে বাকি কাজ এ কত দিনে শেষ করবে। দেখুন এখানে বাকি কাজ কত, বাকি কাজ হচ্ছে 12, তাহলে এ কত দিনে শেষ করবে, এ একদিনে কাজ করে 1, পড়ে আছে 12, তাহলে এ এর সময় লাগবে 12/1 সমান হচ্ছে 12 দিন। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি চৌবাচ্চা এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ হবে। দেখুন খুব সুন্দর, কি লেখা আছে, এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয়, তাহলে এ একটি নল যেটা হচ্ছে 5 মিনিটে ভর্তি করছে, ওর জন্য প্লাস দিলাম 5। বি একটা নল 10 মিনিটে খালি করছে -10। এরপর 5 আর 10-এর লসাগু নেব, কী হবে বন্ধুরা, 10। এটা হচ্ছে মোট চৌবাচ্চার পরিমাণ বা মোট চৌবাচ্চার আয়তন। তাহলে মোট চৌবাচ্চার পরিমাণ 10, এ 5 মিনিটে ভর্তি করে, তাহলে এ 1 মিনিটে ভর্তি করবে 10/5 মানে কত বন্ধুরা, মানে হচ্ছে 2। ঠিক একই রকমভাবে বি 10 মিনিটে পুরোটা খালি করছে এবং টোটাল ট্যাঙ্কের পরিমাণ হচ্ছে 10, তাহলে বি 1 মিনিটে খালি করবে এখানে কত, 10/-10, তাহলে কত হবে, -1। দেখুন এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পেলাম, এ সমান 2, বি সমান 1। আমরা যদি দুটো পাইপকে একসঙ্গে খুলি তাহলে 1 মিনিটে কি হচ্ছে দেখেন, তাহলে এ প্লাস বি করে দিলাম, তাহলে এখানে কি করব, 2 + -1, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে 2 - 1 সমান হচ্ছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি সমান আমরা পাবো হচ্ছে 2 - 1 মানে হচ্ছে 1। মানে দুটো নল যখন আমরা খুলছি তখন 1 মিনিটে 1 করে ভর্তি হচ্ছে। তাহলে কি বলছে, অর্ধেক জলপূর্ণ অবস্থায় একসঙ্গে খুললে চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ হবে। দেখুন অর্ধেক জলপূর্ণ অবস্থায়, তাহলে মোট ট্যাঙ্কের পরিমাণ 10, এর অর্ধেক মানে কত, এর অর্ধেক হচ্ছে 5। বলছে যখন 5 জলপূর্ণ আছে তখন নল দুটো একসঙ্গে খুলছি, কতক্ষণে চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ হবে। তাহলে 3/4 অংশ পূর্ণ করতে হবে, মানে কত পূর্ণ করতে হবে, তাহলে 10 × 3/4, তাহলে 4 দিয়ে কাটবো 2.5, মানে আমার 7.5 অংশ পূর্ণ করতে হবে। দেখুন 5 অংশ পূর্ণ আছে, 7.5 অংশ পূর্ণ করতে হবে। দুটো নল যখন একসঙ্গে খুলছি তখন 1 করে ভর্তি হচ্ছে, তাহলে কতক্ষণ সময় লাগবে, আমাদের এখানে আলটিমেট কতটা ভর্তি করতে হবে, 7.5 ভর্তি করতে হবে, আর 5 ভর্তি করা আছে, তাহলে কত ভর্তি করতে হবে, 7.5 - 5 মানে হচ্ছে 2.5 হচ্ছে আমাদের ভর্তি করতে হবে। দেখুন 2.5 ভর্তি করব, আর দুজনে বা দুটো পাইপ একসঙ্গে খুললে 1 করে ভর্তি হচ্ছে, তাহলে কতক্ষণ সময় লাগবে, 2.5/1 মানে হচ্ছে 2 × 1/2 মিনিট। দেখুন 2.5 মানে হচ্ছে 2 × 1/2, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যায় 45 কিলোমিটার গতিতে এবং ফিরে আসে 36 কিলোমিটার গতিতে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতি ঘন্টায় কত। দেখুন যদি কোনো দূরত্ব একটা গতিবেগে যায় আবার ফিরে আসে, মানে একই দূরত্ব ফিরে আসে অন্য গতিবেগে, তাহলে ট্রেনটির যে গড় গতি বা বাসের যে গড় গতি বা গাড়ির যে গড় গতি সেটা হবে হচ্ছে কি
টু ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এখানে এক্স কি বন্ধুরা, এখানে এক্স হচ্ছে বা যাওয়ার বেগ আর ওয়াই হচ্ছে আসার বেগ। তাহলে সমান 2 ইন্টু 45 ইন্টু 36 বাই 45 যুক্ত 36। এটা ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে। তো এই অঙ্কটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। বার্ষিক 8% সুদে 625 টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত? দেখুন এই যে অঙ্কটা, এই অঙ্কটার খুব সুন্দর একটা ফর্মুলা আছে। এই যে পার্থক্যের ফর্মুলা, মানে জটিল সুদ আর সরল সুদের যে পার্থক্যের ফর্মুলা, এরকম একটা খুব সুন্দর ফর্মুলা আছে। একটা হচ্ছে 2 বছরের ক্ষেত্রে আর একটা হয় বন্ধুরা 3 বছরের ক্ষেত্রে। আমি আপনাদের দুটোই বলে দিচ্ছি। দেখেন 2 বছরের ক্ষেত্রে জটিল সুদ আর সরল সুদের যে পার্থক্যের ফর্মুলা সেটা কি বন্ধুরা, সেটা হচ্ছে আসল সমান পার্থক্য ইন্টু 100 স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে আর কি বন্ধুরা, এখানে আর হচ্ছে এই যে সুদ, মানে বার্ষিক যত পার্সেন্ট সুদ আরের জায়গায় অত বসিয়ে দেব, মানে এখানে আরের জায়গায় আমরা 8 বসিয়ে দেব। যদি 3 বছর বলতো তাহলে কি করতাম, তাহলে আসল সমান পার্থক্য ইন্টু 100 কিউব বাই আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে দেখুন আমরা এই অঙ্কটা সলভ করে নেব। তাহলে আসল কত, 625। তাহলে 625 সমান পার্থক্য ইন্টু 100 স্কোয়ার মানে 100 ইন্টু 100 বাই আর স্কোয়ার মানে হচ্ছে 8 ইন্টু 8। তাহলে দেখুন এটা করলেই অপশান চলে আসবে। তাহলে 25 25 625, 625 মানে কি, এখানে দুটো 25 লুকিয়ে আছে, মানে 25 ইন্টু 25। তাহলে আমরা এখানে 25 দিয়ে কাটবো 4, কারণ 25 4 100, আবার 25 দিয়ে কাটবো 4, আবার 4 দিয়ে কাটবো 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। তাহলে পার্থক্য আমরা পেলাম হচ্ছে 2 ইন্টু 2 মানে 4 টাকা। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? দেখুন আমরা জানি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে কর্ণ হবে কি 4√3। 4 হচ্ছে কি বাহু, বাহু √3। দেখুন এই অঙ্কটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন। এখানে হবে 4 ইন্টু √3 এর মান হচ্ছে 1.7। তাহলে 4-এর সঙ্গে 17 4 68, তাহলে 6.8। দেখুন কোনটা উত্তর আছে। দেখুন এখানে 6.9 আছে, তাহলে এটা আমরা এখানে অপশান করে দেব, কারণ এটা হচ্ছে এটার পুরো কাছাকাছি। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? দেখুন খুব সুন্দর, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি করা হচ্ছে। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে 3/4 ইন্টু এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি করা হলো, মানে প্রথমে ছিল 1, এটাকে 2 গুণ বৃদ্ধি করা হচ্ছে, মানে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2। দেখুন যখন বাহুর দৈর্ঘ্য ছিল 1 তখন ক্ষেত্রফল কত ছিল, তখন ক্ষেত্রফল হবে হচ্ছে 3/4 ইন্টু এ স্কোয়ার। দেখুন 3/4 এখানে কমন, ওর জন্য এটাকে আমরা ক্যালকুলেশনের মধ্যে আনবো না, শুধু আমরা এ স্কোয়ারটাকে ক্যালকুলেশন করব। তাহলে যদি বাহু 1 হয় তাহলে এ স্কোয়ার মানে কত হবে, এটা হবে হচ্ছে 1 স্কোয়ার মানে 1। যখন 2 তখন হবে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। দেখুন 1 ছিল 4 হয়ে গেছে, মানে কত গুণ বেড়েছে, তাহলে 4 - 1 মানে হবে 3 গুণ। দেখুন এখানে কিন্তু 4 গুণ হবে না, আপনারা ভাবছেন আগে ছিল 1 এখন হয়ে গেছে 4, তাহলে 1 × 4 মানে 4, এরকম কিন্তু সিস্টেমটা না, এখানে হচ্ছে বিয়োগ করে দেব। তাহলে 4 - 1 সমান 3 উত্তর হবে এখানে। দেখুন এটা 3 কেন হচ্ছে, এখানে যে সম্পূর্ণ যে সিস্টেম সেটা কি, সেটা হচ্ছে 4 - 1/1, এটা হচ্ছে সিস্টেম। তাহলে দেখুন আমরা এখানে কি করব, 4 - 1/1, তাহলে 4 - 1/1 মানে 3/1 মানে 3ই আসবে। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 2^63কে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকে? তাহলে 2^63 সমান, দেখুন এটা আমরা লিখব 2³ ইন্টু 21, 21 3 63, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8^21/7। 7 7 একে 7, তাহলে কত থাকছে 1^21, তাহলে 1^21 মানে 1। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন।
1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1/2, তাহলে এখানে কত হবে? প্রথমে আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে এটা কত হবে? 1 প্লাস 1/2 মানে হবে এখানে 2 লসাগু। তাহলে 2 যুক্ত 1 মানে হচ্ছে 3। আবার 1/3/2 মানে এটা হচ্ছে উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2/3। এটা হয়ে গেল কত বন্ধুরা? 2/3। তাহলে আবার 1 প্লাস 2/3, তাহলে 1 প্লাস 2/3 সমান হয়ে যাবে 3 লসাগু। তাহলে 3 যুক্ত 2 মানে হচ্ছে 5। আবার 1/5/3 এটা কত হলো? এটা হচ্ছে 5/3। তাহলে 1/5/3 মানে 5/3টা উল্টে যাবে, তাহলে কত হবে বন্ধুরা? এই যে এটা হচ্ছে আমরা এরপর এটা লিখবো, তাহলে 1 প্লাস 3/5, তাহলে সমান 5 হচ্ছে লসাগু। তাহলে 5 যুক্ত 3 মানে হচ্ছে 8/5। অপশান ডি হবে সঠিক উত্তর, কোনোটিই নয়। নেক্সট অঙ্কটা দেখে নিন। ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 24, 36 ও 48 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখুন খুব সুন্দর অঙ্ক। আমাদের যদি ত্রিভুজের 3টি বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কি হবে? আমরা প্রথমে ত্রিভুজের 3টি বাহু অঙ্কন করে নেব। একটা হচ্ছে 24, একটা হচ্ছে 36 আর একটা হচ্ছে 48। তাহলে দেখুন আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সমান রুট ওভার। দেখুন এখানে এস এর মান কত? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে টোটাল পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে 24 যুক্ত 36 যুক্ত 48/2, এটা কি বন্ধুরা? এটা হচ্ছে এস। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে এসটা পেয়ে যাব। তাহলে এস এর মান আমরা পেয়ে গেলাম। আর এবিসি কত? এবিসি হচ্ছে এ এর জায়গায় 24, বি এর জায়গায় 36 আর সি এর জায়গায় 48, মানে এবিসি 3টের জায়গায় 3টে বসিয়ে দেবো, দিয়ে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। আপনারা এই ছোট ছোট অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের হাতের স্পিড অবশ্যই বাড়বে এবং আপনারা পরীক্ষায় অঙ্কগুলো অবশ্যই সলভ করতে পারবেন কম সময়ের মধ্যে। নেক্সট অঙ্কটা দেখে নিন। দুটি ট্রেন, একটি হাওড়া থেকে পাটনাগামী এবং অপরটি পাটনা থেকে হাওড়াগামী, তারা একই সময়ে দুটি স্টেশন ত্যাগ করে পরস্পরের দিকে এসে ট্রেন দুটি দেখা হওয়ার যথাক্রমে 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে তাদের গন্তব্যস্থলে পৌঁছান। ট্রেন দুটির বেগের অনুপাত কত? দেখুন খুব সুন্দর অঙ্কটা, এত বড় হতে পারে কিন্তু এর সলিউশনটা খুব সুন্দর। তাহলে ট্রেন দুটির বেগের অনুপাত কি করব? রুট রুট অনুপাত করে দেব। তাহলে রুটের মধ্যে কি লিখব? 16টা পরে আছে, 16টা লিখব আগে, 9টা আগে আছে, 9টা লিখব পরে। তাহলে কত হচ্ছে বন্ধুরা? 4:3। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 120টি খাতা প্রতিটি 3 টাকা মূল্যে কেনা হলো এবং তার 1/3 ভাগ প্রতিটি 4 টাকায় এবং 1/2 ভাগ প্রতিটি 3 টাকায় এবং বাকি খাতা ক্রয় মূল্যে বিক্রি করা হলো, শতকরা লাভ কত? দেখুন খুব সুন্দর, 120টি খাতা 3 টাকা করে কেনা হয়েছে, তাহলে মোট ক্রয় মূল্য কত? 120 ইন্টু 3, তাহলে 360 টাকা। 360 কি বন্ধুরা? 360 হচ্ছে ক্রয় মূল্য। এরপর আমরা কি বিক্রি করছি? 1/3 ভাগ, তাহলে 120 ইন্টু 1/3, তাহলে কত হচ্ছে বন্ধুরা? 40। তাহলে 40টা খাতা আমরা বিক্রি করছি 4 টাকা করে, তাহলে 40 ইন্টু 4 মানে 160 টাকা। আবার কি বলেছে? 1/2 ভাগ, তাহলে 120 ইন্টু 1/2, তাহলে কত হচ্ছে বন্ধুরা? 60। তাহলে প্রতিটি ভাগ 3 টাকায়, তাহলে 60 ইন্টু 3, তাহলে এখানে হচ্ছে আমরা পাচ্ছি 180। এরপরে কি বলেছে? বাকি খাতা, তাহলে মোট হচ্ছে 120টি খাতা, এখান থেকে মোট হয়ে গেছে আমার 40 যুক্ত 60 মানে 100টা খাতা বিক্রি হয়ে গেছে। আর কটা খাতা পড়ে আছে? 120 মাইনাস 100 মানে 20টি খাতা পড়ে আছে। তাহলে 20টি খাতা আমি ক্রয় মূল্যে বিক্রি করছি, তাহলে 3 টাকা করে কিনেছি মানে 3 টাকা করেই বিক্রি করব। তাহলে 20 ইন্টু 3 সমান হচ্ছে 60 টাকা। এরপর মোট বিক্রয় মূল্য কি করব? যোগ করে নেব। তাহলে 0, 6 দুগুণে 12 আর 8-এ 0, হাত থেকে 2, 400, মানে 360 টাকায় কিনেছি 120টি খাতা, 360 টাকায় কিনেছি, 120টি খাতা বিক্রি করছি 400 টাকায়। তাহলে লাভ কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100% সমান বিক্রয় মূল্য কত? 400 মাইনাস 360 বাই 360 ইন্টু 100%। তাহলে দেখুন এটা একটু উপরের দিকে করছি, তাহলে হবে 40 বাই 360 ইন্টু 100%।
তাহলে 4 9 36, তাহলে 40 9 360, তাহলে 100/9 মানে হচ্ছে 11.1/9%। দেখুন কোনটা আছে, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 20 জন পুরুষ বা 24 জন মহিলা একটি কাজ 20 দিনে শেষ করে, 30 জন পুরুষ ও 12 জন মহিলা কাজটি কত দিনে শেষ করবে। দেখুন এই টাইপের অঙ্ক হচ্ছে পরীক্ষায় খুব আসে। তাহলে কিভাবে সলভ করব খুব কম সময়ের মধ্যে? এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের একটা ফর্মুলা জানতে হবে। সেটা কি বন্ধুরা? সেটা হচ্ছে নাম্বার অফ ডেজ বাই অ্যান্ড বাই অর, মানে অ্যান্ড বাই অর যুক্ত অ্যান্ড বাই অর। দেখেন এখানে নাম্বার অফ ডেজ মানে কি, এখানে 20 বসিয়ে দেব, 20। অ্যান্ড বাই অর এটা মানে কি বন্ধুরা? এটা মানে হচ্ছে দেখুন ও আছে মানে এটা হচ্ছে আমরা ধরবো অ্যান্ড, এখানে বা আছে তাহলে এটা আমরা ধরবো হচ্ছে অর। এরপরে দেখেন পুরুষের ক্ষেত্রে অ্যান্ড এ কত আছে 30, তাহলে উপরে লিখবো 30। পুরুষের ক্ষেত্রে বাতে কত আছে 20, তাহলে 30/20 যুক্ত মহিলার ক্ষেত্রে অ্যান্ড এ কত আছে 12 বাই মহিলার ক্ষেত্রে বাতে কত আছে 24, তাহলে এটা ক্যালকুলেশন করলেই অপশান হয়ে যাবে। তাহলে আমরা এটাকে বাঁ দিকে একটু করে নিই। তাহলে 20 বাই, এখানে দেখুন 0 0 কেটে দিলাম, তাহলে কত হলো 3/2 যুক্ত 12 2 24, তাহলে এটা হবে হচ্ছে 1/2, তাহলে সমান পেলাম 20 বাই একদম নিচে হবে হচ্ছে 2 লসাগু, তাহলে 3-এর সঙ্গে 1 যোগ করব তাহলে হচ্ছে 4, 2টাকে উপরে নিয়ে চলে যাব, তাহলে কত হবে 20 × 2/4, তাহলে 4 5 20, তাহলে 5 দুগুণে 10 দিন, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। এক দোকানদার একটি দ্রব্য 20% লাভ রেখে মূল্য ধার্য করে, যদি তিনি ধার্য মূল্যের উপর 12.1/2% ছাড় দেন তবে তার লাভ এর শতকরা হার কত। দেখুন খুব সুন্দর, এক দোকানদার একটি দ্রব্য 20% লাভ রেখে মূল্য ধার্য করছে, মানে কি, মানে আমি 100 টাকায় জিনিসটা কিনেছি, আমি জিনিসটার উপর দাম লিখে রাখছি কত 20% লাভ রেখে, মানে 120 টাকা দাম আমি লিখে রাখছি। এটা হচ্ছে আমি জিনিসটার উপর দাম লিখে রেখেছি, আর এটা কি, এটা হচ্ছে ক্রয় মূল্য, মানে এটা আমি কিনেছি। এবার কি বলছে, যদি তিনি ধার্য মূল্যের উপর 12% ছাড় দেন, তাহলে লিখে রাখা মানে কি ধার্য মূল্য, তাহলে 120 × 12.1/2% ছাড় মানে কি, মানে হচ্ছে এটা হচ্ছে 25/2% ছাড়, তাহলে পার্সেন্ট মানে কি নিচে 100 গুণ করে দেব, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, দেখেন কত হচ্ছে, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটবো 6, তাহলে 25 6 150, তাহলে 150/10, তাহলে 0 0 কেটে দেবো, তাহলে কত থাকছে বন্ধুরা 15। তাহলে আমরা 120 টাকা লিখে রেখেছি, আবার এখান থেকে 120 টাকা হচ্ছে লিখে রেখেছি, আবার 15 টাকা এখান থেকে ছাড় দিচ্ছি, তাহলে -15 করে দেব। তাহলে আমরা কত টাকায় বিক্রি করছি 105 টাকায়, মানে কিনেছি 100 টাকায়, বিক্রি করছি 105 টাকায়, তাহলে লাভ কত পার্সেন্ট হবে বন্ধুরা 5%। তো অপশান সি হবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজ এতদূর পর্যন্তই, যারা শেষ পর্যন্ত ক্লাসটি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দিন, আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্টে জানিয়ে দিন, প্রিপারেশন জারি রাখুন। আমি আছি আপনাদের সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।